ओ भाई रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো হে গাইস, ফাইনালি দেবদার রঘু ডাকাতের প্রি টিজার চলে এসছে। তো চলো একসাথে দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড কালকে থেকে যখন এই নিউজটা আমি পেয়েছি। তো চলো লেটস স্টার্ট। অনেক যুগ আগের কথা, ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে। ভিএফএক্সের কাজ এবং কি লুক অ্যান্ড ওয়াইজটা দেখো, মানে কালার টোনটা দেখো। ছাই কিন্তু নেবে না। ও ডিসপ্লে, ও লেজেন্ড। লিখে শিকারি, বাঘ লিখে না। লুক অ্যান্ড ওয়াইজ দেখতে দেখো, এটা বাংলা সিনেমা। ইতিহাসটা কেমন হতো বলতে কি? ও দেবদা, ও এবার ইতিহাস লিখবে রঘু। রঘু, ও কি লুক মেগাস্টার দেব। ও ভাই কি দেখতে চাউনি দেখো জাস্ট। ধ্রুব ব্যানার্জি তো এক্সাইটিং একটা টিজার, প্রি টিজার, এবং এটা দেখার পর মানে এই হাইপটা না এই জায়গায় পৌঁছাবে। একই হাইপটা এই জায়গায় ছিল, এই জায়গায় পৌঁছাবে, মানে জাস্ট তুঙ্গে পৌঁছাবে। এবং লোকেরা ধূমকেতু দেখতে গিয়ে যদি এই সিনেমার এই প্রি টিজারটা দেখে না রঘু ডাকাতের, জাস্ট ছিটকে যাবে। মানে এক কথায় যদি আমার রিভিউ দিতে হয়, এটা খুব ভালো, খুব এনগেজিং এবং খুব ইমপ্রেসিভ আমার কাছে মনে হচ্ছে প্রি টিজারটা। ডেফিনেটলি যতটা ভয়েস ওভার দিয়ে দেখানোর চেষ্টা করেছে, যে ইন্ট্রোটা দেওয়ার চেষ্টা করেছে, এবং ওই যে ওই গলায় দড়ি দিয়ে দিচ্ছে, গাছের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে, সেই সিনগুলো যেভাবে ডিজাইন করেছে, জাস্ট তোমরা এখানে সিনেমাটোগ্রাফির কাজ দেখো এবং এই ভিএফএক্স এর কাজ দেখো, দারুণ। মানে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে মনেই হচ্ছে না বাংলা সিনেমা আমি দেখছি, মনে হচ্ছে সাউথের কোনো সিনেমা বা বলিউডের কাজ। ঠিক আছে, এটা যদি বাংলায় না থাকতো, এটা যদি অন্য ল্যাঙ্গুয়েজে থাকতো, লোকে কিন্তু ধরতে পারতো না। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে এটা বাংলা সিনেমা, মনে হচ্ছে না যে হাই বাজেট কোনো সিনেমা, এবং সেটা পুরো মানে ফ্রেমে বোঝা যাচ্ছে যে কতটা খরচা করা হয়েছে। এবং দেবদার লুক, ভাই দেবদার লুক এবং ওই পেছনে বিজিএম, ভয়েস ওভার, সেটা যেভাবে হচ্ছে, দেবদার লুকটা যখন ইন্ট্রোডিউস হচ্ছে ওই তীর ধনুকের সাথে, সেই জায়গাটা ভাই মানে গুজবাম্পস। এবং ওই চাহনি, তার উপর এরকম সিঁদুরটা মেখে নিল, এবং কালী ঠাকুরের লুকগুলো, মানে সব কটা জিনিসপত্র যা রয়েছে টিজারে সব কটা ওয়ার্ক করেছে। পেছনে গানটা তো খুবই ভালো ওয়ার্ক করেছে, মানে বিজিএমটা যেটা চলছে, এবং রঘু সেই জায়গাটা যখন ইন্ট্রোডিউস করলো, সেই ভয়েস ওভারটা যিনি দিয়েছেন তারও মানে গলার স্বর খুব সুন্দর, এবং টিজারটা খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে যাচ্ছে। তো আমি যদি বলি, আমার কাছে টিজারটা একটা মানে মাস্ট হয়েছে। মানে আমার মনে হয় যে এই টিজারটা আসলে মানে এই সিনেমাটা কিছু একটা করতে চলেছে, এবং দেবদা মানে আলাদাই খেল দেখাবে। এবং এক্সপেক্ট করবো যে খাদান যেটা করেছে, খাদানের থেকেও এটা কিছু বড় ধামাল করতে পারে, বড় ফায়ার কিছু করতে পারে। এই সিনেমাটা রিলিজ হবে পুজোর সময়, এটা আপনারা সকলেই জানেন। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই এই সিনেমাটা সবচেয়ে বেশি মানে কালেকশনের দিক থেকে সবচেয়ে বেশি থাকবে, কোনো ডাউট নেই। কারণ সিনেমার লুক অ্যান্ড ওয়াইজ দেখো না, সিনেমাকে দেখে লোকে বলেই দেবে এই সিনেমাটা প্যান ইন্ডিয়ার জন্য বানানো। জানি না এটা হিন্দি মানে তারা ডাব করে রিলিজ করবে কি না, সেটা চান্স কম আছে। বাট সত্যি বলছি, এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না বাংলা সিনেমা, এটা কমপ্লিটলি বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট। তো লোকেদের ফার্স্ট চয়েসই আমার মনে হয় রঘু ডাকাতি থাকবে, রেডার দেন অন্য কোনো সিনেমা। বা দেখা যাক, সময় বলবে কি হয়। আর আমি তো খুব এক্সাইটেড, মানে সামনের দিনের গান, ট্রেলার, সেইগুলো এসে জাস্ট ঝড় তুলে দিক, মানে এটাই চাইবো। এবং রঘু ডাকাত নিয়ে সবাই মেতে উঠুক, কারণ এই সিনেমাটা সেটাই প্রমিস করছে। এবং এই সিনেমাটা আমার মনে হয় বাংলা সিনেমার বড় সড়ো কিছু গেম চেঞ্জার হতে পারে। মানে ওই চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযানের মতন যদি কিছু হয় ভাই, তাহলে তো আলাদাই লেভেলে খেলা হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রঘু ডাকাতের প্রি টিজার কেমন লেগেছে। চলো টাটা, নেক্সট বেলা।